হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটি ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো আমরা সরাসরি দেখে নেব বিজ্ঞপ্তিতে কী দেওয়া রয়েছে। এখানে দেখো মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেট রয়েছে 22শে জুলাই 2024, অর্থাৎ রিসেন্ট কিন্তু এই নোটিশটি প্রকাশ পেয়েছে। এখানে যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এইখানে সম্পূর্ণভাবে তোমাদের কন্ট্রাকচুয়াল হিসাবে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে তাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। তো যে ডিপার্টমেন্ট থেকে দেখো নিয়োগ করা হবে, LR অ্যান্ড আর ডিপার্টমেন্ট থেকে। তো তারপর দেখো এইখানে তোমাদেরকে যেটা বলা হয়েছে, দ্য এনগেজমেন্ট সেল বি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো আগেই তোমাদেরকে বলেছি কাজটি সম্পূর্ণই কিন্তু কন্ট্রাকচুয়াল। তো এইখানে পিরিয়ড রয়েছে দেখো 3 ইয়ার্স অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশন উইথ কম্পিউটারাইজেশনস অফ ল্যান্ড রেকর্ডস। তো এইখানে 3 বছরেই কিন্তু তোমাদের বৈধতা রয়েছে চাকরির। তো তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ল্যান্ড রেকর্ডের উপরে। রিনিউয়াল অফ দিস পোস্ট বিয়ন্ড 3 ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, অর্থাৎ তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এটিকে রিনিউয়াল করা হবে। তারপর দেখো যে দপ্তরে তোমাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে BL অ্যান্ড LRO, SDL অ্যান্ড LRO অ্যান্ড DL অ্যান্ড LRO অফ দ্য ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্টের আন্ডারে এই যে অফিসগুলো রয়েছে সেই অফিসের আন্ডারে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। তারপর দেখো ডিটেলস দেওয়া রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সি যে ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে 1 নম্বরে দেখো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তো এইখানে যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তো যিনি আবেদন করবেন তাকে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এই সম্পূর্ণ নিয়োগটি কিন্তু চলছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তারপর দেখো কোয়ালিফিকেশন। তো এখানে তোমাদেরকে বলা হয়েছে গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম অ্যানি রিকগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো শাখাতে, যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কিন্তু তোমাদের থাকতে হবে। তারপর আরেকটা নিচে দেওয়া রয়েছে কম্পিউটার এডুকেশন, কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে। এজ আসন 1/7/2024। তো 1/7/2024 অনুযায়ী তোমাদের বয়স লাগবে 21 থেকে 35 বছর। তারপর এখানে যেটা বলা হয়েছে দেখো, তোমাদের যে বেতন রয়েছে সেই বেতন থাকছে কিন্তু 11,000 টাকা পার মান্থ। নেক্সট দেখো 5 নম্বরে নাম্বার অফ পোস্ট 40। তো এইখানে তোমাদের 40টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবে, এখানে নেচার অফ ডিউরেশন অ্যান্ড জব। তো এইখানে যেটা বলা আছে, পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স ইনিটিয়ালি অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশন উইথ কম্পিউটারাইজেশনস অফ ল্যান্ড রেকর্ড। তো এইখানে তোমাদের 3 বছরের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ করা হচ্ছে। লাস্ট 7 নম্বরে যেটা বলা হয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন। তো এইখানে যেটা বলা হয়েছে, অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কেবলমাত্র তোমাদেরকে ফিজিক্যালি জমা করতে হবে ফর্মটি। এখানে একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদেরকে জমা করতে হবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তো এইখানে জমা করার তারিখ দেখো দিয়েছে 23/7/2024 থেকে 13/8/2024, অর্থাৎ জুলাই মাসের 23 তারিখ থেকে আগস্টের 13 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম জমা করতে পারবে। মনডে টু ফ্রাইডে, অর্থাৎ সোম থেকে শুক্রবার 11টা AM টু 5টা PM, অর্থাৎ 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু তোমরা সোম থেকে শুক্র ফর্ম জমা করতে পারবে ইন ফিজিক্যাল মোড, কেবলমাত্র ফিজিক্যালি জমা করতে পারবে। তারপর 8 নম্বরে দেখো লিস্ট অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড। তো যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে, ফার্স্ট হচ্ছে এজ প্রুফ, দ্বিতীয়ত অ্যাড্রেস প্রুফ, তারপর 3 নম্বরে দেখো গ্র্যাজুয়েশন মার্কশিট অথবা সার্টিফিকেট, 4 নম্বরে যেটা বলা হয়েছে কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট ইফ অ্যাভেলেবেল যদি থাকে, 5 নম্বরে 1 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অর্থাৎ একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। কপি অফ পেমেন্টস রিসিভ অফলাইন অর অনলাইন। তো এইখানে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পর তার যে রিসিপ্ট, সেই রিসিপ্টটাও কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করে জমা করতে হবে, অর্থাৎ সেটা প্রিন্ট আউট করে তোমাদেরকে কিন্তু জমা করতে হবে। অথবা তোমরা যদি ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করো তাহলে ব্যাংক থেকে সেই রিসিপ্টটা কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। 9 নম্বরে দেখো ফিস 100 রুপিস। তো এখানে তোমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে। যে অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করতে হবে সেটা দেওয়া আছে দেখো, নাম রয়েছে দেখো SRO2 অ্যান্ড DDODL অ্যান্ড LRO অফিস মুর্শিদাবাদ। তো এই নাম ধরে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। নেম অফ দ্য ব্যাঙ্ক, তো ব্যাংকের নাম রয়েছে দেখো IDBI বিরামপুর শাখা রয়েছে। অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে এখানে দেওয়া রয়েছে। IFC কোড যেটা রয়েছে দেখো, এই IFC কোড। তো এই নাম্বার ধরে তোমরা ব্যাংকে অথবা নিজের মোবাইল থেকে অনলাইনে কিন্তু জমা করতে পারবে ফিস। 10 নম্বরে দেখো মোড অফ সিলেকশন। তো এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট অ্যাপিয়ার ইন এ রিটেন টেস্ট 50 মার্কস
হ্যাভিং ফ্লাইং ব্রেকআপ। তো এইখানে তোমাদের 50 নম্বর রিটেন টেস্ট থাকছে। সাবজেক্ট যেটা দেখো আর্থমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিক লেভেলের ম্যাথ রয়েছে 10 নম্বরের, জেনারেল নলেজ রয়েছে 10 নম্বর, কম্পিউটার নলেজ রয়েছে 30 নম্বর। তো টোটাল কিন্তু তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের সমস্ত কোশ্চেন কিন্তু মাল্টিপ্লাই চয়েস হবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু সমান মার্কস রয়েছে। এখানে যেটা বলা হয়েছে দেখো, এভরি রং অ্যান্সার দেয়ার শ্যাল বি ডেডিকেশনস অফ 1/3 অফ দ্য টোটাল মার্কস অ্যালোটেড টু দ্য কোশ্চেন। তো এখানে তোমাদের কিন্তু তিনটি ভুলের জন্য 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর প্র্যাকটিক্যাল টেস্ট অন 1:2.5 ফর 40 নাম্বারস। তো এইখানে যারা 40 নাম্বারস পেয়ে থাকবে তো তাদেরকে কিন্তু একটা পোস্টের জন্য 2.5 জনকে ডাকা হবে। বিতে দেখো যেটা বলা হয়েছে, প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার দেয়ার শ্যাল ক্যারি 50 মার্কস, অর্থাৎ কম্পিউটার টেস্টের জন্য তোমাদের কিন্তু 50 নাম্বার থাকবে। এখানে যেটা বলা হয়েছে, ফাইনাল প্যানেল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট। ক্যান্ডিডেটস হু অবটেন্ড হায়েস্ট মার্কস শ্যাল বি অফার্ড ফর জয়নিং। তো এখানে রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টে যার সর্বোচ্চ নাম্বার থাকবে তাকেই কিন্তু কাজের জন্য অফার করা হবে। 11তে দেখো ওপেনিং ডেট দেওয়া রয়েছে 23/7/2024 এবং ক্লোজিং ডেট রয়েছে দেখো 13/8/2024। তো এখানে তোমাদের 23 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, আগস্টের 13 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তারপর দেখো এইখানে বলা হয়েছে যে তোমাদেরকে কিন্তু অফলাইন মোডে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট www.murshidabad.gov.in। তো এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া এই নোটিশটি কিন্তু সেখানে আপলোড করা রয়েছে, সেই নোটিশটি কিন্তু ডাউনলোড করে তোমরা সমস্ত কিছু পড়ে নিতে পারবে বা সমস্ত কিছু ঠিকঠাকভাবে জেনে নিতে পারবে। তো এবার আমরা আর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, এখানে ফটো ছিটাতে হবে। তারপরে এখানে দেখো বলেছে অল ফিল্ডস আর ম্যান্ডেটারি, তো সমস্ত কিছু ফিল্ড কিন্তু তোমাদেরকে ম্যান্ডেটারি হিসেবে ফিল আপ করতে হবে। তারপরে এই ফর্মটি ফিল আপ করার পর এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটি খামের মধ্যে দিয়ে সেখানে পোস্ট অফিসে যে ডাক টিকিট পাওয়া যায় সেই ডাক টিকিট চিটিয়ে তোমরা তোমাদের যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু জমা করে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।